শুনতে ভালো কি টাকা দিয়ে অ্যাওয়ার্ড দিচ্ছে আবার টাকাও নেবে, শুনতেও খারাপ লাগে। যারা ব্যবসায়ী তারা তো ব্যবসা করবে, কিন্তু যারা অ্যাওয়ার্ড নিতে যান কনসার্ন হওয়া উচিত যে আপনি কোন অ্যাওয়ার্ড শোতে যাবেন, কোনটাতে যাবেন না। পোশাক একটা মানুষের একেবারেই নিজস্ব ব্যাপার, সে কোনটা পরবে কি কোনটা পরবে না, এটা তো আমার নিজেরও একটা রুচি থাকা উচিত। বিভিন্ন অ্যাওয়ার্ড শোগুলো হচ্ছে, আমি সবসময় বলতাম যে অ্যাওয়ার্ড দেওয়া, অ্যাওয়ার্ড নেওয়া, মানুষ যখন অ্যাপ্রিসিয়েট করে তখন মানুষের খুব ভালো লাগে। সো আমারও ভালো লাগতো। ইনফ্যাক্ট কয়েকদিন আগে 3-4টা অ্যাওয়ার্ড শো থেকে ডেকেছে। সো আমার মনে হয়েছে বেশিরভাগ, সবগুলো না, বেশিরভাগ এটা শুধুমাত্র একটা ব্যবসাকেন্দ্রিক হয়ে গিয়েছে। আমাদেরকে আগে যখন মনে করেন কোনো একটা ইভেন্টে ডাকতো, তখন তো আমাদেরকে একটা টাকা দিয়ে, তাই না, একটা পারিশ্রমিক দিয়ে আমাদেরকে ওখানে নিয়ে যেত যে আমাদের ওখানে কি গেস্ট হিসাবে যেতে হবে। বাট যখন অ্যাওয়ার্ড দেয় তখন তো আর বলা যায় না যে আমাকে টাকা দেন। শুনতে ভালো কি টাকা দিয়ে অ্যাওয়ার্ড দিচ্ছে আবার টাকাও নেবে, শুনতেও খারাপ লাগে। তো সেখান থেকে আমার মনে হয় যে ওরা একটা জিনিস পেয়েছে যে এদেরকে অ্যাওয়ার্ড দিলে আসবেও, এবং অনেক ছেলে পেলেও চলে আসে, সব কিছু নিয়ে ভিডিও টিডিও করে দেয়, অনেক ভিউজও হয়। সো এটা একটু ব্যবসা হয়ে গিয়েছে। তো আমি বলবো যারা ব্যবসায়ী তারা তো ব্যবসা করবে, কিন্তু যারা অ্যাওয়ার্ড নিতে যান তারা একটু, আমার মনে হয় একটু কনসার্ন হওয়া উচিত যে আপনি কোন অ্যাওয়ার্ড শোতে যাবেন, কোনটাতে যাবেন না। সেটা আদেও অ্যাওয়ার্ড দেওয়ার মতো ওরকম একটা অর্গানাইজেশন হয়েছে কিনা যে সে আপনাকে মূল্যায়ন করতে পারবে। আমি সবসময় বলি পোশাক একটা মানুষের একেবারেই নিজস্ব ব্যাপার, সে কোনটা পরবে কি কোনটা পরবে না। কিন্তু আমার কথা হচ্ছে এত কিছু থাকতে যারা এই ভিডিওটা নেয় তারা ওদের ভিডিওই কেন নেবে, এবং ওই ভিডিওগুলোই মানুষ কেন বেশি দেখবে। এটা তো আমার নিজেরও একটা রুচি থাকা উচিত। এবং হয়তো বা অনেকে বলবে তাদের ফিডে চলে আসে, নিউজ ফিডে চলে আসে, কিছু করার নাই। কিন্তু যারা এখানে সাংবাদিকতা করছেন বা ইউটিউবার বা ইউটিউবের জন্য কাজ করছেন বা সোশ্যাল মিডিয়াতে সব কিছু পাবলিশ করছেন, তাদেরও আরেকটু বেশি সচেতন হওয়া উচিত। নতুন মডেল, পুরান মডেল, এবং সবার জন্য পরামর্শ হচ্ছে নেগেটিভিটি দিয়ে বা শুধুমাত্র এইরকম নেগেটিভ সমালোচনা দিয়ে আপনি খুব বেশি দূর যেতে পারবেন না, একটা পর্যায় পর্যন্ত যেতে পারবেন। সো আপনি যদি লং রানে যেতে চান, লং রানে খেলতে চান, তাহলে আপনার অ্যাকচুয়ালি স্কিল দিয়ে আপনার মধ্যে আসলে ট্যালেন্ট আছে কিনা সেই ট্যালেন্টের নার্চার করে আপনার আসতে হবে। সেরকম সস্তা পাবলিসিটি এখন এসে খুবই হাস্যকর।